হ্যালো গাইস, চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। সবাইকে বলি গুড মর্নিং। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকদিন পরেই তোমাদের সামনে আসলাম। তো সকালে আমরা সব কাজ সারা হয়ে গেছে, এমনকি বিছনা টিছনা তোলা হয়ে গেছে, স্নান পুজো সবই হয়ে গেছে। তো আজ থেকে ভাবছি আবার গোপালকে সেবা দেবো, তো তাই জন্য রান্নাবান্না শুরু করব। আমি কাজ করে চলে এসেছি, আমি ডেঙ্গু সার্ভে করি, তোমরা সবাই জানো। তো আমি সেই কাজ করে চলে এসেছি, এখন যাব রান্না করতে। একটু দেরি হবে, কিন্তু তাও ঠিক করেছি যে এবার থেকে যখনই আমরাই সেবা করবো তখন গোপালকে দিয়েই করবো সেটা। তো একটু দেরি হলে ঠিক গোপাল আমাকে ক্ষমা করে দেবে, কিন্তু আমি দেবো, সে যখনই পারি তখন দেবো। তো চলো এখন যাব, রান্না করব। সঞ্জীব বাজার করে অনেকক্ষণ আগেই চলে এসেছে, আমি কাজ থেকে এসেই রান্নাটা করি প্রত্যেকবারের মতন, আজকেও করব। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করব। না, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর মা সব কেটে দিয়েছে, তো সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই যে আমাদের ডালের সিটি পড়ে গেছে তার মধ্যে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার ব্যাক ক্যামেরা করে কে কী কেটে রেখেছে। এই যে লাল শাক কাটা আছে, ধুয়ে রেখেছি। এখানে আলু ভাজা হবে, পটল ভাজা হবে, আর আলু পটলের তরকারি হবে। আর এখানে তো দেখতেই পেলে মুগ ডাল ভাজছিলাম, তো মুগ ডাল হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে। তো এই দুটো হয়ে যাক। তো যাই হোক, ওদিকে আমার পটল ভাজা, আলু ভাজা, ভাত, আলু পটলের তরকারি প্রায় হয়ে এসছে। একটু ঘি গরম মশলা দেবো, তারপরে নামিয়ে নেবো, মানে একটু বাকি আছে। তারপর করব শাক, তারপর করে ডালটা সম্বাদ দেবো, লাস্টেই ডালটা সম্বাদ দিয়ে দেবো। তো যাই হোক, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে আগেও সেবা দিতাম গোপালকে, মাঝখানে বন্ধ করে দিয়েছি। তো দেখো, মাঝে মাঝে কিছু কিছু কারণের জন্য বন্ধ করে দিতে হয়। হয়তো ওইটাও বোধহয় ভগবানের ইচ্ছে ছিল। যাই হোক, কোনো কারণে কোনো কিছু ভগবানের ইচ্ছা ছাড়া হয় না। তো যাই হোক, এখন আমি চাইছি যে আমি যেটুকুনি পারবো, যদি মনে হয় যে যেদিন আমি পারছি না সেদিনকার যদি আমি ডালের আলু সেদ্ধ করতে হয়, তো সেদিন আমরা তো খাবো ডাল আলু সেদ্ধ করে। তো যেটুকুনি সময় ওইটুকুনি যদি ওটা পারি, তো ওটাই তাকে দেবো, ভগবানকে সেবা দিয়ে ওটাই আমরা গ্রহণ করব। তো তাই এবার আর বন্ধ করার ইচ্ছে নেই। শুধু ভগবানের কাছে একটাই ইচ্ছে, ভগবানকে একটা কথা বলার আছে যে অন্তত একটু শক্তি দাও, একটু ভক্তি দাও, সব দাও, যাতে আমি তোমার এই ভোগটা যেন বন্ধ না হয়, আমি যেন চালিয়ে যেতে পারি। এই শক্তিটা আমাকে দাও, কারণ আমি চাই, মন থেকেই চাই। তো চলো, ওদিকে রান্না হচ্ছে, আর হয়তো একটু দেরি হবে, টাইমে দিতে হবে। তো সন্তান, আমার ছেলে মেয়েদের যেরকম টাইমেই দিই আমি সেরকম টাইমেই দেবো। কারণ দেখো, আমাকে সকালে মোটামুটি আগে স্নান পুজো, সকালে যেটুকুনি বাসি কাজ সেগুলো সেরে আমাকে যেতে হয় ডেঙ্গুর কাজে। তো সেই কাজ সেরে এসেই আমাকে রান্না করতে হয় তো অটোমেটিক একটু দেরি হবেই। আমি পারবো না 12টা সাড়ে 12টার মধ্যে দিতে, সেটা 1:30 থেকে 2টো বাজবেই। সেটা মিথ্যে বলার কিছু নেই, কারণ আমার এরম টাইমই হবে। তো আমি মনে করি যে অন্তর থেকে বা ভালোবেসে যা করব, ভগবান সেটাই গ্রহণ করবে। আর আমার জন্য কতটুকু টাইম ভগবান দেবে, টাইম লাগবে, ওইটুকুনি ভগবান আমার হাতে সেবা পাওয়ার জন্য একটু ওয়েট করবে। তো চলো, আর বেশি বকবক করবো না, ওইদিকে রান্নাটা হচ্ছে। তো ওইদিকে তাড়াতাড়ি করে সেরে নিই, যতটা তাড়াতাড়ি পারবো ততটা তাড়াতাড়ি দিতে পারবো, ততটা তাড়াতাড়ি আমার শান্তি। তো চলো আগে রান্নাটা সেরে নিই, তারপর তো আমাদের সাথে আবার বকবক করছি। আর এদিকে দেখো, আমার সব মানে এইটো কাটা বাসন। এই ঘরে আমার কোনো
মানে এই যেই ঘরে আমি ভোগ করছি এই ঘরে কিন্তু আমার কোনো এটা বাসন নেই, সব এটু মানে সব নিরামিষ। যেহেতু আমি আগে ভোগ করতাম, এমনকি মিক্সি যে করলাম সেই মিক্সি সব আমার নিরামিষের জিনিস, তো সেই জন্য আমার অসুবিধা হচ্ছে না। এঁটো বাসনগুলো সরিয়ে রেখেছি আর নিরামিষের সব নামিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। ভোগের রান্না কমপ্লিট। তো ভেবেছিলাম চাটনিটা করবো না, কিন্তু করে নিলাম, কারণ ও ছোট্ট একদম, একটু চাটনি না দিলে ওর ভালো লাগবে না শেষ পাতে। তাই জন্য খুব তাড়াতাড়ি করে অল্প করে একদম চাটনি করলাম ওর মতন করে। তো চলো ওর ভোগ সাজানো হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছি এখানে ভাত, লাল শাক ভাজা, বাদাম দিয়ে করেছি, পটল ভাজা, আলু ভাজা, আর এদিকে হচ্ছে আলু পটলের তরকারি, মুগ ডাল আর চাটনি। তো চলো এবার নিয়ে যাই। তো এই জাস্ট খেয়ে দিয়ে ওপরে আসলাম, তারপর দেখো আকাশের অবস্থা একদম অন্ধকার হয়ে গেছে, ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। তোমাদেরকে এবার দেখাই ব্যাক ক্যামেরা করে। বৃষ্টি হচ্ছে না সেরকম, চিচি চিচি করে পড়ছে, কিন্তু এমন অন্ধকার হয়েছে মনে হচ্ছে যেন এই নামলো বলে আবার না জল হয়ে যায়। তোমাদেরকে একবার দেখাই আকাশটা, দেখো কতটা মেঘ করেছে, দেখো অন্ধকার পুরো বাইরেটা, দেখে মনে হচ্ছে একদম ভাসিয়ে দেবে, কিন্তু সেরকম কিন্তু বৃষ্টি পড়ছে না, টিপটিপ ঝিরঝির ঝিরঝির করে পড়ছে। আস্তে আস্তে হয় ভালো, কিন্তু একটা গুমোট একটা গরম, হাওয়াও হচ্ছে না। দুদিন আগে মানে গতকাল ভালোই হাওয়া ছিল, বেশ দারুণ হাওয়া, পাখা না চালালেও মানে চলছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর জোরে হাওয়া দিলে আমাদের ঘরে মোটামুটি ভালোই হাওয়া ঢোকে, কিন্তু আজকে একদম পুরো গুমোট হয়ে আছে, মানে খুবই গরম লাগছে, একটা ভ্যাপসা গরম যাকে বলে। দেখো বলতে না বলতে একদম পুরো মুষলধারা বৃষ্টি নেমে গেছে। বুঝতেই পেরেছিলাম যা গরম লাগছে যে বৃষ্টি পড়বে জোরেই, দারুণ জোরে হচ্ছে, জোরে হচ্ছে বেশ ভালো, কিন্তু রাস্তাঘাটে জল জমে গেলে এটাই হচ্ছে মুশকিল, আর কিছুই না। বৃষ্টিটা ভালোই লাগে, কিন্তু এই রাস্তায় জল জমে যাওয়া, তারপরে সন্ধ্যাবেলা বেরোনোর আছে, কতটা কি হবে জানি না। আমাদের রাস্তায় জল জমে না খুব একটা, কিন্তু যদি জমেও মানে বেশিক্ষণ লাগে না, বৃষ্টি কমলে মোটামুটি আধ ঘন্টার মধ্যে জল নেমে যায়। গুড ইভিনিং। তো দুপুরবেলা খাওয়া দাওয়া পর একটু রেস্ট নিচ্ছিলাম, তো এখন রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। তো এখন আর তো বৃষ্টি হচ্ছে না, তো চলো ব্লগটা এতটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। গুড নাইট, বাই বাই।